কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একটি অসাধারণ সফটওয়্যারের সাথে, যার নাম হলো প্রক্সমক্স। তো প্রথমেই চলে আসি প্রক্সমক্স কি। প্রক্সমক্স হলো একটি ভার্চুয়াল মেশিন। আমরা কম বেশি অনেকেই ভার্চুয়াল মেশিনের সাথে পরিচিত। সোজা কথায় বলতে গেলে এটি এমন এক ধরনের সফটওয়্যার যেটার উপর আপনি একাধিক অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, ডস, বিএসডি চালাতে পারেন। প্রক্সমক্স হলো টাইপ 1 ভার্চুয়াল মেশিন। টাইপ 1 আর টাইপ 2 এর পার্থক্যটা কি আসুন জেনে নেওয়া যাক। টাইপ 2 এর উদাহরণটা আমি আগে দিচ্ছি, কারণ ভার্চুয়াল মেশিন যারা ব্যবহার করেছেন তারা সবাই টাইপ 2 এর সাথে পরিচিত। টাইপ 2 ভার্চুয়াল মেশিনে একটা হোস্ট অপারেটিং সিস্টেম থাকে, যেমন উইন্ডোজ বা লিনাক্স, এবং এর উপর আমরা ভার্চুয়াল অপারেটিং সিস্টেম ইনস্টল করে থাকি। এজন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে, যেমন ভার্চুয়াল বক্স, ভিএমওয়ার, ওয়ার্কস্টেশন প্লেয়ার ইত্যাদি। এই এনভায়রনমেন্টের অসুবিধা হলো আপনার হোস্ট অপারেটিং সিস্টেম তার নিজের চলার জন্য অনেকটা রিসোর্স ব্যবহার করে থাকে, এবং গেস্ট ভার্চুয়াল সিস্টেম সেই রিসোর্স থেকে শেয়ার করে, তাই গেস্ট অনেক সময় স্লো হয়। এছাড়া গেস্ট সিস্টেম হার্ডওয়্যারকে সরাসরি ব্যবহার করতে পারে না, যেমন আপনি চাইলে একটা গ্রাফিক্স কার্ডকে আপনার গেস্ট সিস্টেমে ডেডিকেটেড করতে পারবেন না। অন্যদিকে টাইপ 1 ভার্চুয়াল মেশিন বা হাইপারভাইজার ব্যবহার করা হয় ক্লাউড কম্পিউটিং বা সার্ভারে। এটা খুবই লাইট একটা সিস্টেম, এর উপর গেস্ট অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়ে থাকে, আর গেস্ট সিস্টেম সরাসরি হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারে, যার ফলে আপনার মেশিনে যদি গ্রাফিক্স কার্ড থাকে তবে আপনি আপনার গ্রাফিক্স কার্ডকে সরাসরি গেস্ট সিস্টেমে ডেডিকেটেড করতে পারেন। ফলে সেই ভার্চুয়াল মেশিন এবং গ্রাফিক্স কার্ডে মনিটর আউটপুট লাগিয়ে আপনি সেটা আলাদা একটা কম্পিউটারের মতোই ব্যবহার করতে পারেন। আপনারা যারা টেক চ্যানেল ফলো করেন তারা হয়তো লাইনাস টেক টিপসের সাথে পরিচিত। সেখানে কোনো এক ভিডিওতে লাইনাস দেখিয়েছিলেন কীভাবে এক পিসিতে একই সাথে 6 জন ভিডিও গেমস খেলতে পারে। এটা সম্ভব হচ্ছিল টাইপ 1 হাইপারভাইজারের কারণে। লাইনাস একই মেশিনে 6টা আলাদা গেস্ট সিস্টেম এবং 6টা পিসিআই গ্রাফিক্স কার্ড ব্যবহার করে প্রতিটি গ্রাফিক্স কার্ডকে মনিটরে আউটপুট দিয়েছিলেন এবং সবার জন্য আলাদা ভার্চুয়াল স্টোরেজ ডেডিকেটেড করেছিলেন। ফলে সেটা 6টা আলাদা সত্যিকার পিসির মতোই কাজ করেছিল। টাইপ 1 হাইপারভাইজার হলো প্রক্সমক্স, আনরেড, ট্রুনা স্কেল, ভিএমওয়ার ESXi, মাইক্রোসফট হাইপার-ভি ইত্যাদি। আমি আপনাদের সামনে প্রক্সমক্স তুলে ধরেছি কারণ এটা অনেক শক্তিশালী হাইপারভাইজার, কিন্তু একই সাথে এটা একদম ফ্রি। চাইলে এন্টারপ্রাইজ লাইসেন্স কেনা যায়, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। এন্টারপ্রাইজ লাইসেন্স কেবল বড় বড় টেক ইন্ডাস্ট্রি যাদের জরুরি সাপোর্ট দরকার হয় তারা ব্যবহার করেন। আমি আমার প্রক্সমক্স হাইপারভাইজারে একই সাথে কিছু ওয়েব অ্যাপ্লিকেশন এবং অনেক কিছু ভার্চুয়াল মেশিন ব্যবহার করছি। পরবর্তীতে তা নিয়ে হয়তো আমি বিস্তারিত কথা বলবো। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা প্রক্সমক্স ইনস্টল করব। প্রক্সমক্স ইনস্টল করার জন্য প্রথমেই আমরা আইএসও ফাইলটা ডাউনলোড করে নিব। এই জন্য প্রক্সমক্সের ওয়েবসাইটে গিয়ে ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেলে আমি আইএসও ফাইলটা Win32 প্রোগ্রাম ব্যবহার করে একটা ইউএসবি ড্রাইভে বার্ন করে নিচ্ছি, যেটা ইনস্টলেশন মিডিয়া হিসেবে কাজ করবে। এবার আমরা প্রক্সমক্সকে আমাদের পিসিতে ইনস্টল করব। এই জন্য যেভাবে উইন্ডোজ ইনস্টল করি সেভাবে বায়োস থেকে ইনস্টলেশন মিডিয়াকে বুট করব। বুট করার পর এমন একটা স্ক্রিন আসবে। তারপর আমরা নেক্সট বাটন ক্লিক করে যেখানে প্রক্সমক্স ইনস্টল করব সেই ড্রাইভ সিলেক্ট করে দিব। বলে রাখা ভালো যে আপনি প্রক্সমক্স চাইলে একটা 8 জিবির ইউএসবি ড্রাইভে ইনস্টল করতে পারেন বা আপনার হার্ড ড্রাইভ SSDতে ইনস্টল করতে পারেন। আমি ইউএসবি ড্রাইভে ইনস্টল করছি। এই জন্য অপশনে গিয়ে সব ড্রাইভ ডিসিলেক্ট করে দিলাম এবং ফাইল সিস্টেম হিসেবে ZFS RAID 0 সিলেক্ট করে দিলাম। তারপর যেখানে ইনস্টল করব সেটা সিলেক্ট করে দিচ্ছি। এবার কান্ট্রি এবং টাইম জোন সেট করে নেক্সট করি। এখন আমি প্রক্সমক্সের মূল পাসওয়ার্ড দিচ্ছি। এখানে যেটা দিয়ে আমি পরবর্তীতে ইন্টারফেসে লগ ইন করতে পারবো। একই সাথে এখানে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস দিচ্ছি।
এবার নেটওয়ার্কিংয়ে এসে আমি প্রক্সমক্স সার্ভারের জন্য একটা আইপি অ্যাড্রেস সেট করে দিচ্ছি। এই আইপি দিয়ে আমরা পরবর্তীতে সার্ভার কনফিগার করার জন্য ইন্টারফেসে প্রবেশ করব। গেটওয়ে এবং ডিএনএস হিসেবে আমি আমার রাউটারের আইপি অ্যাড্রেস যেটি সেটি দিয়ে দিলাম। এরপর নেক্সট করলে ইনস্টলেশন শুরু হবে। ইনস্টলেশন শেষ হলে ইনস্টলেশন মিডিয়া অর্থাৎ যেই ইউএসবি ড্রাইভ থেকে ইনস্টল করেছি সেটা বের করে নিলাম, নিয়ে রিবুট করি। তাহলে আমাদের প্রক্সমক্স ইনস্টলেশনের কাজ শেষ। এবার আমরা প্রক্সমক্স কনফিগার করব। কনফিগার করার জন্য অন্য একটি পিসিতে গিয়ে প্রক্সমক্স যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড সেই নেটওয়ার্কের সাথে কানেক্টেড অবস্থায় আমরা যদি ব্রাউজারে গিয়ে প্রক্সমক্সের যে আইপি অ্যাড্রেসটি আছে সেটি দিয়ে এবং কেউ পোর্ট নাম্বার 8006 লিখে এন্টার দেই, তাহলে প্রক্সমক্সের যে লগ ইন স্ক্রিন, কনফিগারেশনের লগ ইন স্ক্রিন সেটা আসবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রক্সমক্স ইন্টারফেসটি সেলফ সাইন সার্টিফিকেট ইউজ করে, সেজন্য আমাদের HTTPS দিতে হবে শুরুতে। তো এবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিই। ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড হলো ইনস্টলেশনের সময় যে আমরা পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম সেটি। লগ ইন করলে একটা মেসেজ আসবে, কারণ হলো আমরা যেহেতু ফ্রি সাবস্ক্রিপশন ইউজ করছি তাই এখানে একটি মেসেজ আসছে। ওকে দিয়ে মেসেজটি ক্লোজ করে দিলাম। আপনি যদি আলাদা ড্রাইভ ব্যবহার করতে না চান তবে এখানেই নতুন ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে পারবেন, অর্থাৎ যে ড্রাইভে আপনি প্রথম ইনস্টল করছেন সেখানেই আপনি ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে পারবেন। কিন্তু আমি যেহেতু 8 জিবির একটি 16 জিবির একটি পেন ড্রাইভে প্রথম ইনস্টল করেছি তাই আমি আলাদা একটি বড় ড্রাইভ যোগ করে নিচ্ছি যাতে আমি ভার্চুয়াল মেশিন ইনস্টল করব। আলাদা ড্রাইভ ব্যবহার করার সুবিধা হলো কখনো যদি আপনার বুট ড্রাইভ নষ্ট হয়ে যায় তাহলে আপনার ডেটাগুলো লস হওয়া থেকে আপনাকে সেটা রক্ষা করবে। এবার ড্রাইভ অ্যাড করার জন্য আমরা প্রক্সমক্স নোডে ক্লিক করে ডিস্ক ক্লিক করে পরবর্তীতে ডিস্কে ক্লিক করলে যতগুলো ডিস্ক কানেক্টেড আছে সেগুলো এখানে দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ড্রাইভটি DV/SDG নামে আছে। এবার ডিরেক্টরিতে গিয়ে ক্রিয়েট নিউ ডিরেক্টরি সিলেক্ট করে আমার সেই নতুন ড্রাইভটি সিলেক্ট করে দিই। ফাইল সিস্টেম হিসেবে ext4 এবং ড্রাইভের একটা নাম দিয়ে ক্রিয়েট করলে আমাদের নতুন ড্রাইভটা নোডে যুক্ত হবে। এখন এই ড্রাইভে আমি আমার ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে পারবো। ভার্চুয়াল মেশিন ইনস্টল করার জন্য আমাদের প্রথমে যে সিস্টেমে ইনস্টল করব তার ISO ফাইলটি আপলোড করতে হবে। এই জন্য আমি ফাইলজিলা ব্যবহার করছি। প্রক্সমক্সের আইপি অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমি ফাইলজিলাতে লগ ইন করলাম এবং কেউ পোর্ট নাম্বার হিসেবে আমার 22 দিতে হবে যেহেতু এটা SFTP পোর্ট ইউজ করে। পরবর্তীতে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী ফাইলটি নির্দিষ্ট ফোল্ডারে আপলোড করে দিচ্ছি।
এর ফলে আপনি প্রক্সমক্স ইন্টারফেসের সেই ড্রাইভে আইওএস ইমেজ অপশনে গেলে ফাইলটি দেখতে পাবেন। এখানে আমি উইন্ডোজ 11-এর আইওএস আপলোড করেছি, কারণ আমি উইন্ডোজ 11-এর একটা ভার্চুয়াল মেশিন তৈরি করছি। এবার ভিডিওতে দেখানো উপায়ে ক্রিয়েট ভার্চুয়াল মেশিন ক্লিক করে একটা নতুন ভার্চুয়াল মেশিন তৈরি করি। আমাদের প্রয়োজন অনুযায়ী ভার্চুয়াল মেশিনের জন্য সিপিইউ, মেমোরি এবং কতটুকু হার্ড ড্রাইভ স্পেস আমি রাখবো ভার্চুয়াল মেশিনের জন্য সেটা এখান থেকে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন, আমি যদিও নেটওয়ার্ক ট্যাবের নিচে নো নেটওয়ার্ক কার্ড আনচেক করে দিয়েছি, কিন্তু আপনাদের সেটা চেক করে দিতে হবে, অর্থাৎ নেটওয়ার্ক ট্যাব এটি সিলেক্ট করে দিতে হবে, তা না হলে আপনাদের ভার্চুয়াল মেশিন কোনো নেটওয়ার্ক পাবে না। ভার্চুয়াল মেশিনটি তৈরি করে স্টার্ট করলে আপনার ভার্চুয়াল মেশিন বুট হবে। কনসোলে ক্লিক করে আপনি ভার্চুয়াল মেশিনের আউটপুটটি দেখতে পাবেন। ভার্চুয়াল মেশিন তৈরি হওয়ার পর, স্টার্ট করার পর স্বাভাবিক উইন্ডোজ ইনস্টলেশনের মতো আপনি ভার্চুয়াল মেশিনটি এখানে ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল হয়ে গেলে আপনার ভার্চুয়াল মেশিন বুট হবে। উইন্ডোজের জন্য এখানে বলে রাখা ভালো, উইন্ডোজের জন্য আরও একটা প্যাকেজ ইনস্টল করতে হয় যার নাম হলো ভার্চুয়াল আইও। এই ভার্চুয়াল আইও আমাদের এখানে উইন্ডোজের জন্য ইনস্টল করতে হয়, কারণ স্বাভাবিকভাবে উইন্ডোজ প্রক্সমক্সের কিছু হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারে না, যেমন পিসিআই কিছু হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারে না। আপনি যদি ডিভাইস ম্যানেজারে গিয়ে দেখেন, দেখবেন যে কিছু ড্রাইভার ইয়েলো মার্ক হয়ে আছে, কারণ উইন্ডোজ প্রক্সমক্স থেকে পিসিআই বাসগুলো অ্যাক্সেস করতে পারছে না। সেজন্য ভার্চুয়াল আইও নামের একটি সফটওয়্যার ইনস্টল করতে হয়। এই ভার্চুয়াল আইও সফটওয়্যারটি আপনারা প্রক্সমক্সের ওয়েবসাইট থেকে আইএসও ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। আইএসও ফাইলটি ডাউনলোড করে আমি পূর্বের দেখানো পদ্ধতিতেই আবার ফাইল জিলা ব্যবহার করে আমাদের ড্রাইভের আইএসও ফোল্ডারে সেটি আপলোড করে দিচ্ছি। এবার ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনার ভার্চুয়াল মেশিনের সিডি রম থেকে আইএসও ফাইলটি সিলেক্ট করে দিলে উইন্ডোজের সিডি রমে আইএসও ফাইলটি মাউন্ট হবে। এবার আপনি যদি ভার্চুয়াল সফটওয়্যারটি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আপনি ডিভাইস ম্যানেজারে গিয়ে দেখতে পারবেন যে পূর্বে সেই এররটি আর দেখাচ্ছে না।
তো এভাবে আপনারা আপনার প্রক্সমক্স সার্ভারে ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে পারবেন। পরবর্তীতে আমি দেখাবো কিভাবে একটি পিসিআই গ্রাফিক্স কার্ডকে সরাসরি ভার্চুয়াল মেশিনের সাথে কানেক্ট করা যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। বাংলায় টেক্স নিউজ সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবু আগামীতে দেখা হবে আরও নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।